আমরা যারা আজকে মুনির খানের প্রাণ, মুনির খানের ভালোবাসা, মুনির খানের প্রাণ, মুনির খানের সবকিছু, অর্থাৎ ওনার যে সমর্থক গোষ্ঠী, আপনারা যে এখানে এই অনুষ্ঠানটা আপনারা অ্যারেঞ্জ করেছেন এবং এখানে যে আমাকে আপনারা দাওয়াত দিয়েছেন, আমি তার জন্য আপনাদের সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে আমি এখানে বসার লোক না। উনি বলেছেন আমি রাজনীতির সাথে জড়িত, সুইডেনে থাকি। আমি শুধু যেটুকু বলবো, এই মুনির খানের, আপনাদের মুনির খান, আমাদের মুনির খানের সাথে আমার পরিচয় আজকে থেকে 25 বছর আগে। সুইডেনে আমরা বেশ কিছু কালচারাল অনুষ্ঠান করেছি। বাংলাদেশের অলমোস্ট সবাই গিয়েছেন ওখানে, আমাদের রবি ভাই আছেন, তিনিও গিয়েছেন, সবাই গিয়েছেন, এমন কোনো আর্টিস্ট নেই যে আপনার সুইডেনে যায়নি। তো সেই 25 বছর আগে যখন আমি ওনার সাথে কথা বলি, আমার মনে আছে শান্তিনগর যে টুইটার বিল্ডিংটা আছে, সেখানে একটা রেস্টুরেন্টে বসে কথা বলি। কথা বলার পরে উনি যান, সেখান থেকে আমার সাথে ওনার সাথে রিলেশনের শুরু। এবং শুরুটা এই জন্য যে মুনির খান এমন একজন মানুষ আমি দেখেছি, অত্যন্ত সরল, অত্যন্ত সহজ এবং খুব সহজে মিশে যাওয়ার মতন একজন মানুষ, মাটির মতন একজন মানুষ। আমার সৌভাগ্য হয়েছে মুনির খানের সাথে আমি নর্মালি কোনো কালচারাল অনুষ্ঠানে যাই না, ওনার সাথে আমি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে গিয়েছি বেশ কয়েকগুলো অনুষ্ঠানে। আমি সেখানে দেখেছি মানুষ কিভাবে, আপনাদের মতো ভালোবাসার মানুষ, রাত 12টা 1টায় ওনার অনুষ্ঠান শুরু হয়, হাজার হাজার মানুষ ওনার জন্য অপেক্ষা করে। তো সেই ভালোবাসার মানুষটার সাথে আমার 25 বছরের সম্পর্ক। উনি এখন চলার পথে, উনি এখন আমার ভাই বন্ধু। আমি দেশে আসতে অন্য সারাক্ষণ আমরা দুজন একসাথে চলাচল করি। তো কাজে আমি এখানে বক্তব্য দীর্ঘায়িত করবো না। এখানে অত্যন্ত গুণীজন ব্যক্তিত্ব আছেন, তারা ওনার সম্বন্ধে বক্তব্য দিবেন। আমি শুধু এটুকুই বলবো যে এই 25 বছর আগে যে মুনির খানকে আমি দেখেছি, তার যে পপুলারিটি, তার যে মানুষের প্রতি ভালোবাসা, মানুষের তার প্রতি ভালোবাসা, এই 25 বছর তো একটু কমেনি, বরঞ্চ আমি দেখেছি সেই ভালোবাসাটা ধীরে ধীরে বেড়ে চলেছে। আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমি আল্লাহর কাছে প্রার্থনা করব, দোয়া করব যে আপনাদের প্রতি, আপনাদের ওনার প্রতি যে ভালোবাসা এবং ওনার যে গানের প্রতি যে এই সময় কিন্তু প্রতিদিন উনি রেয়াজ করেন, যেহেতু আমার সৌভাগ্য হয় ওনার বাসাতে যাওয়ার, যে যতদিন উনি জীবিত থাকবেন উনি দীর্ঘজীবী হন এবং যতদিন উনি জীবিত থাকবেন উনি যাতে বাংলাদেশের মানুষের কাছে এরকমই ঠিক একজন মুনির খান শিল্পী হিসাবে বেঁচে থাকতে পারেন, আমি সেই আমার শেষ করতে